আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বিজয় দিবসে 16ই ডিসেম্বরে বঙ্গভবনে যেই অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন রাষ্ট্রপতি, আমন্ত্রণ করেছেন খালেদা জিয়া এবং তারেক রহমানকে। জি, আপনারা ঠিকই শুনছেন। সশস্ত্র বাহিনী দিবসে যেমন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল এবং সেই অনুষ্ঠানের মধ্যমণি হয়েছিলেন খালেদা জিয়া, এবারও ঠিক সেই সশস্ত্র বাহিনী দিবস পার হওয়ার পরে সামনে আমাদের বিজয়ের মাস 16ই ডিসেম্বর। সেই 16ই ডিসেম্বরে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতি আমন্ত্রণ জানিয়েছেন খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে। খালেদা জিয়াই বাংলাদেশের দেশনেত্রী, কিন্তু এই রাষ্ট্রপতি, উনি তো শেখ হাসিনার রাষ্ট্রপতি, উনি কিভাবে দাওয়াত দিলেন বঙ্গভবনে, এটা তো আসলে বোঝা যাচ্ছে না। তার চাকরি কি থাকবে? হাসিনা কি রাখবে তার চাকরি? আমার তো মনে হয় রাখবে না, যেহেতু খালেদা জিয়াকে দাওয়াত দিয়েছে বঙ্গভবনে। এতে তো হাসিনা আরো ক্ষুব্ধ হয়ে যাবে। তিনি তো ভারতে পালাতক, সে পালাতক থাকা অবস্থায় দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলতেছেন, সেটা আবার আদালতে যে পর্যন্ত গড়াইছে। আদালতে এখন তার সেসব বক্তব্য প্রচার না করার জন্য রায়ও দিয়েছেন। তাহলে এখন কি হবে? যাই হোক, সেটা পরের ব্যাপার। এখন কথা হচ্ছে যে খালেদা জিয়া বঙ্গভবনে কি যাবেন? আচ্ছা, যাই হোক, বাংলা ট্রিবিউনে একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, NDC PSC। এখন দেখা যাক বেগম খালেদা জিয়া ওই বঙ্গভবনে যায় কিনা, কারণ তো এখন তো সেই জায়গাও যদি খালেদা জিয়া যায়, সেই জায়গারও মধ্যমণি, অনুষ্ঠানের মধ্যমণিও বেগম খালেদা জিয়াই হবেন। আর তারেক রহমান তো আসতে পারবেন না, উনি যেহেতু লন্ডনে আছেন, ওনার নামে এই দেশে বিভিন্ন ধরনের মামলা আছে, সেগুলো আস্তে আস্তে খালাস হচ্ছে। সবগুলো মামলা খালাস হলেই তিনি দেশের পথে রওনা করবেন খুব শিগগিরই, এমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।